আমাদের জনগণ জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে একটা ফ্যাসিস্ট শক্তিকে উৎখাত করেছে। এর মাধ্যমে বোঝা যায় আমাদের দেশের মানুষ তাদের যে অধিকার, তাদের যে রাইটস, তাদের যে চাওয়া পাওয়া সেটা সম্পর্কে শতভাগ সচেতন। হ্যাঁ, তো এই অবস্থায় যেখানে আমাদের দেশে কোনো যুদ্ধবিগ্রহ নেই, আমরা কোনো প্রক্সি ওয়ারের ফিল্ড হতে চাই না, এমন অবস্থা আমরা যদি মানবাধিকার কমিশনকে নিয়ে আসি, এটা হচ্ছে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করবে যেটা মনে হবে বাংলাদেশে বোধহয় অনেক যুদ্ধ চলছে, অনেক হাঙ্গামা চলছে, অনেক হচ্ছে কমিউনাল ক্ল্যাশ চলছে। অবশ্য পাশের এই যে দেশ ভারতে যে কোনো সময় কোনো মানে পান থেকে চুন খসলেই দেখা যাচ্ছে সেখানে কমিউনাল ভায়োলেন্স হয়ে যাচ্ছে। রাখাইন প্রদেশে রোহিঙ্গাদের উপর গণহত্যা চলছে, যার কারণে তারা বাংলাদেশে আশ্রয় নিচ্ছে। বাংলাদেশ কিন্তু মানবতার খাতিরে তাদেরকে আশ্রয় দিচ্ছে। সেখানে রাখাইনে কেন তারা মানবাধিকার কমিশন অফিস খুলছে না? তারা ভারতে কেন মানবাধিকার কমিশন অফিস খুলছে না? সেখানে তো অনেক সিভিয়ার সিচুয়েশন। আমরা যদি আমাদের প্রতিবেশীদের কথাতেই থাকি, এই যে নেপালে একটা সময় ছিল মানবাধিকার কমিশন, তারা বলেছে আমাদের এখন আর প্রয়োজন নাই, আমরা আপনাদেরকে বিদায় দিলাম, মানবাধিকার কমিশন এখন আর নেপালে নাই। শ্রীলঙ্কায় তারা বসতে চেয়েছিল, শ্রীলঙ্কা তাদেরকে সসম্মানে ফিরিয়ে দিয়েছে। তাহলে বাংলাদেশ একটা গণ অভ্যুত্থানের চেতনার পর যাদের কথা ছিল যে কোনো ধরনের সাম্রাজ্যবাদী, আগ্রাসনবাদী বা যে কোনো শক্তির কাছ থেকে আমরা মাথা নত না করার যে শিক্ষাটা আমরা জুলাই গণ অভ্যুত্থান থেকে পেয়েছি, সেটা জারি রাখবো। সেই চেতনার আলোকে আমরা নিজেরাই নিজেদের দেশকে গড়ে তুলব। যারা বিশ্বের বিভিন্ন জায়গায় আমাদের মেধাবী মুখরা রয়েছেন তাদেরকে আমরা নিয়ে এসে দেশটাকে গঠন করব। কিন্তু সেখান থেকে আমরা দেখছি আমরা আমাদের বাংলাদেশি যারা আছেন তাদেরকে আমরা কোথাও গুরুত্ব দিচ্ছি না, কোনো ভালো জায়গায় বসাচ্ছি না। আমরা যে কোনো কাজে, যে কোনো সমাধান, যে কোনো সমস্যার সমাধান বিদেশিদের কাছ থেকে ধার করে নিয়ে আসতে চাচ্ছি। দেশের চেতনা বলেন, মূল্যবোধ বলেন, তার সঙ্গে অনেক ক্ষেত্রেই ক্ল্যাশ করছে। তাহলে আমরা কেন এমন একটা জিনিস নিয়ে আসবো যেটা শান্তির বদলে আরও বেশি হাঙ্গামা সৃষ্টি করবে? আসলে এটা এমন একটা ইস্যু, এটা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং নিরাপত্তার ইস্যু। এটা সরাসরি সার্বভৌমত্বের সঙ্গে সম্পর্কিত। ঠিক আছে, তাহলে যে কোনো রাজনৈতিক দল তাদের যদি টার্গেট থাকে যে বাংলাদেশের ক্ষমতায় বসবে, তাহলে বাংলাদেশটা তো থাকতে হবে নাকি? বাংলাদেশটাকে তো অখণ্ড থাকতে হবে, বাংলাদেশটাকে তো সুস্থির থাকতে হবে, নাহলে তারা ক্ষমতাটা বসবে কোথায়? তারা রাজনীতি করবে কোথায়? যদি গৃহযুদ্ধ চলে সেখানে কি রাজনীতি চলতে পারে? সেখানে কি ব্যবসা বাণিজ্য চলতে পারে? আজকে সিরিয়ার কি অবস্থা, সেখানে কি গণতন্ত্র চলতে পারছে? বিভিন্ন দেশে যেখানে যুদ্ধ আছে, আপনার মিয়ানমারে কি কোনো গণতন্ত্র আছে? সেখানে সামরিক জান্তার শাসন। কেন? কারণ যুদ্ধ বিধ্বস্ত একটা দেশের সিচুয়েশন সেখানে। প্রধান উপদেষ্টা উনি বলেছেন, ওনার যে প্রেস রিলিজটার মধ্যে রয়েছে, যে সরকার এই চুক্তি বাতিল করার সম্পূর্ণ শর্ত তাদের সংরক্ষণ করে, এটা তাদের ওখানে লেখা আছে। যদি তাই হয় তাহলে কেন জোর করে তারা আবার আমাদের উপরে চাপাতে চাচ্ছে? তারা যদি জনগণের চাওয়া হয় যে না, মানবাধিকার কমিশনটা এখানে আসার প্রয়োজন নেই, তাহলে এটা সুন্দর করে তার বাতিল করে দিক, তারা একটা ঘোষণা দিক যে না, আমরা জনগণের চাওয়া পাওয়া, জুলাইয়ের চেতনা থেকে আমরা এসেছি, আমরা জনগণের চাওয়া পাওয়ার উপরে কাজ করব, তাহলে আমরা হচ্ছে এগুলো বাতিল করে দিব। এইটা তারা বলতে পারে। যতক্ষণ তারা এই ঘোষণা না দিবে আমরা কিন্তু আমাদের এই কার্যক্রমে আন্দোলনটা চালিয়ে যাব।